আসসালামু আলাইকুম। আপনাদের একটা বিষয় বলার জন্য আসলাম। সেটা হচ্ছে যে আমরা অনেকেই গরু কিন্তু প্রতিনিয়ত মনে করেন যে ঘরের মধ্যে বেঁধে রাখি। তো ঘরের মধ্যে বেঁধে রাখার ফলে গরুগুলো কিন্তু মনে করেন যে বাইরে যে রোদের যে মধ্যে আসবে বা রোদ তাদের শরীরে লাগবে, এটা কিন্তু সাধারণত হয় না। তো যার ফলে গরু কিন্তু বিভিন্ন রকম রোগেও কিন্তু আক্রান্ত হয়। কারণ প্রতিনিয়ত যদি আপনার একটানা যদি রোদ থেকে দূরে থাকে, সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী, তার কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে। আর গরু যদি আপনি একটু মাঝে মাঝে যদি রোদের মধ্যে দেন, তাইলে হবে কি, গরুর মনে করেন যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। তো এখানে কিন্তু আপনার মনে করেন যে ক্যালসিয়ামের যে অভাবটা, ওইটাও কিন্তু অনেকটা পূরণ হবে। আর যার জন্য আমরা সাধারণত গোসল করানোর পর, গ্রামের অঞ্চলের মানুষ সাধারণত গোসল করানোর পর এমনিতেই রোদে বাঁধে বা বাইরে মাঝে মাঝে বাঁধে। কিন্তু যাদের মনে করেন যে সম্পূর্ণ ঘরেই প্রতিনিয়ত বন্ধ থাকে, তাদের উচিত হবে মাঝে মাঝে অন্তত একবার হলেও গরুটাকে বাইরে এনে আপনার রোদে দেওয়া। মনে করেন যে বিশেষ করে গোসল করানোর পরে, আমি দেখেন গোসল করায় নিয়ে আসছি, এটা কিন্তু টাইম টাইনে রোদ বা মানে কঠোর যে প্রখর যে রোদের কথা বলা হয়, এটা কিন্তু সেই রোদ না। এটা মনে করেন হালকা রোদ। এটা মনে করেন যে আজকে যে রোদটা আছে, এটা হালকা রোদ। মানে খুব মনে করেন যে তীব্র বা তাপ এরকম কিন্তু না, সাধারণ রোদের উপরেই কিন্তু বেঁধে রাখা হয়েছে। তো আপনারা আপনাদের গরু মনে করেন যে গোসল করানোর পরে এরকম মাঝে মাঝে একটু করতে পারেন, বাইরে রোদের উপর দিয়ে রাখতে পারেন। তবে বেশি সময় না, বেশি সময় রাখলে কিন্তু আবার সমস্যা। জাস্ট গায়ের পানিটা শুকাই যাবে, তারপরে একটু রেখে আপনারা ঘরে তুলে ফেলবেন। তো আমিও কিন্তু এটাই করি মাঝে মাঝে। তো আপনারা করতে পারেন। আপনারা কারা কারা এটা করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কার কয়টা গরু আছে সেটাও আপনারা জানাতে পারেন। আর আপনাদের জীবনের প্রথম কয়টা গরু দিয়ে আপনারা শুরু করেছিলেন মনে করেন যে খামার, আপনারা সেটাও জানাতে পারেন। তো আমি আমার এখন বর্তমানে 3টা আছে। এই যে আমার সবথেকে ছোটো মেহমান, তারপরে এটা মেজো বা 2 নাম্বার, আর এইটা কয় নাম্বার বলবো জানি না, কারণ এর আগেও আর আমার 2টা গরু ছিল। এটার মাও আমার কাছে ছিল, তো এটার মা বিক্রি করে দেওয়া হয়েছে। আর এখন এটা আছে, মানে এইটা এখন আছে, এটা আছে গাভী। এইটার বাচ্চা এই 2টা, মানে এর বাচ্চা এই 2টা। হ্যাঁ, আর এর যে মা, ওইটা বিক্রি করে দেওয়া লাগছিল একটা, মানে ওই যে পায়ে খোরা বা মানে জ্বরে গরু, তো সেটা হওয়ার কারণে ওটারে বিক্রি করে দেওয়া লাগছিল। আমি দেখেন কিন্তু মাত্র গোসল করাই নিয়ে আসলাম ওদের, এখনও গাভী যা আছে, মানে ওইটারে আগে গোসল করাইছি, আর এটা মাত্র গোসল করাই নিয়ে আসলাম। তো এখন এদেরকে 2টারই রোদের উপর বেঁধে রাখছি, কারণ গাটা একটু শুকানোর প্রয়োজন আছে। আর ওই যে বললাম যে ভিটামিন ডি এর অভাবটাও পূরণ করে সাধারণত, এই জন্য রোদে বেঁধে নিয়ে আসছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, এটা যে এই গরুটা নতুন কিনে নিয়ে আসা হয়েছে কোরবানির ঈদে বিক্রি করার জন্য। এটা যে অনেকটা হাড্ডিসারি বলা চলে। দেখেন এর কিন্তু এইটা মনে করেন যে বডিটা কিন্তু অনেক লম্বা উঁচু, কিন্তু গায়ে কিন্তু গোশ নাই বললে চলে। এটা কিন্তু এরে গরু, অর্থাৎ ষাঁড় গরু। হ্যাঁ, এটা ষাঁড় গরু। তো এই 2 মাসের জন্য এটা কিনে নিয়ে আসা হয়েছে। আজকে আপনার মনে হয় 14 এপ্রিল, অর্থাৎ কুরবানি ঈদের আর কয়দিন বাকি আছে, 2 মাসের একটু কম মনে হয় সম্ভবত। আমার এটা হিসাব নাই, আমার হিসাব জানা নাই। তো এই গরুটা কিনে নিয়ে আসা হয়েছে আপনার গতকালকে, অর্থাৎ 13 তারিখে কিনে নিয়ে আসা হয়েছে। এটা কুরবানি ঈদে বিক্রি করা যায়। এই 2 মাসে মোটা তাজা করার চেষ্টা করবে। এটা যদিও আমার নিজের গরু না, এটা আমার মামার গরু। তো আপনাদের দেখাই দিলাম। তো আপনারা কুরবানি ঈদে কারা কারা গরু বিক্রি করবেন চাইলে এটাও আপনারা জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।